মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথাটা শুনতে হয়তো অবাক লাগবে, আমার আর পরাগের ডিভোর্স হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা আবার আমরা রিনিউ করব। ভাইয়া, চোখে জল কেন? কাঁদছো কেন বাচ্চাদের মতো? শিমুল যে আমাকে এতখানি দয়া করবে আমি কল্পনা করতে পারিনি গো। আমি কাউকে দয়া করিনি। দয়া যদি কেউ করে থাকে সেটা ঈশ্বর করেছেন। একজন মুমূর্ষু শয্যাশায়ী মানুষকে আমি এভাবে ফেলে রেখে কি করে চলে যাব? আমি তার পাশেই থাকবো ঠিক করেছি। হ্যাঁ, একটা সময় যখন ওর লড়াই করার জোর ছিল তখনও আমার সাথে লড়াই করেছে। তখন আমি ওর পাশে থাকিনি, আমি চলে গিয়েছিলাম। কিন্তু এখন তো ওরা লড়াই করার ক্ষমতা নেই। আর এই মানুষটাকে এভাবে ছেড়ে আমি চলে যেতেও পারবো না। আর ও আমাকে অনেকবার অনুরোধ করেছে। এছাড়াও বাড়ির সকলে যখন চায় তখন আমি ঠিক করেছি যে আমি ওকে বিয়েটা করব। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো, চাকরির জন্য কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। চাকরির আমার কোনো প্রয়োজন নেই, বরং দরকার আছে শিমুল, এই চাকরিটা তোমার দরকার আছে। দেখো, তুমি এই চাকরিটা করলে কেউ কিন্তু তোমার সম্পর্কে কিছু ভাববে না। তুমি বহুবার অগ্নি পরীক্ষা দিয়েছো, এর আগে বহুবার দিয়েছো, এবং সেই অগ্নি পরীক্ষাতে তুমি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছ। ঈশ্বরও যদি তোমার কাছে অগ্নি পরীক্ষা নেন তাহলেও তুমি পাস করবে। তোমার সম্পর্কে যদি এটা কেউ ভাবে যে তুমি শুধুমাত্র এই চাকরিটার জন্য এই বিয়েটা করছো, তাহলে সে ভুল ভাববে। গ্রেট জব শিমুল। শিমুল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি যে এই পজিটিভ সিদ্ধান্তটা নিয়েছো তার জন্য আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।